এই যে চর দখলের রাজনীতি, একটি দল ক্ষমতায় আসলে অন্য দলকে একেবারে এলাকা ছাড়া করা, তাদের বিরুদ্ধে নিপীড়নমূলক মামলা দেওয়া, ফৌজদারি মামলা, দুর্নীতির মামলা, নানা মামলা এগুলো দেওয়া, এই যে সংস্কৃতি, এটি থেকে দেশকে বের করে আনতে হবে। দেশ কখনো আগাবে না। আওয়ামী লীগ দলগতভাবে ঘৃণা, বিদ্বেষ এবং প্রতিহিংসার রাজনীতির চির অবসান আমরা করতে চাই। আমরা ঘৃণার রাজনীতিতে ফেরত যাব না। যে ঘৃণার রাজনীতির, প্রতিহিংসার রাজনীতির, জিঘাংসার রাজনীতির শিকার আমরা হয়েছি, আমরা সেটার ভিত্তি করব না। এটি আমি হলফ করে বলতে পারি। আমরা চাই দেশ থেকে চিরদিনের জন্য প্রতিহিংসা রাজনীতি বন্ধ হোক। ভাই কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো, থ্যাংক ইউ। ভাই শুরুতে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে ৩রা আগস্টে আওয়ামী লীগের জনসভা নিয়ে জনশ্রুতি আছে, যদি ৩রা আগস্টের আওয়ামী লীগের যে জনসভাটা সেটা যদি হতো তাহলে হয়তো ৫ই আগস্টের মতো ঘটনা হয়তো ঘটতো না। হয়তো আজকে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি প্লাস বাংলাদেশের মানুষ যে দুর্বিষহ জীবনযাপন করতেছে সেটা হয়তো হতো না। এ ব্যাপারে আপনার মতামত কি, এবং বলতেন যে এই জনসভাটা কেন স্থগিত করা হয়েছিল? দেখুন, ৩রা আগস্ট আসলে আমি দেশে ছিলাম না। আমি ৩রা আগস্ট সন্ধ্যাবেলায় দেশে পৌঁছাই, সন্ধ্যা ৭টার পরে। তবে আমি মনে করি ৩রা আগস্টের জনসভাটা বাতিল করা ভুল ছিল, সেটি আমার ব্যক্তিগত অভিমত। এবং ৩রা আগস্টের জনসভা বাতিল না করে যদি জনসভা হতো এবং সেখান থেকে ইনস্ট্রাকশন দেওয়া হতো তাহলে পরিস্থিতি হয়তো অন্যরকম হতে পারত। তো আমি যেহেতু ছিলাম না দেশে, আমি তার এক সপ্তাহ, প্রায় ৮-৯ দিন আমি দেশের বাইরে ছিলাম। ৮-৯ দিন দেশের বাইরে থেকে আমি ৩রা আগস্ট সন্ধ্যাবেলায় দেশে পৌঁছাই। তো সুতরাং কি বা কি কারণে বাতিল হয়েছিল সেটি আসলে আমার জানা নেই। জি, ধন্যবাদ। আসলে যদি ৩রা আগস্টের জনসভা হতো তাহলে সারা দেশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মী ঢাকাতে থাকতো। মাঠ রাজনীতিতে যে মাঠ দখলের যে ব্যাপারটা থাকে, ওরা যে ৫ই আগস্টে ঢাকা শহর দখল করছে এই জিনিসটা হয়তো হতো না। তো যাই হোক, আমারও অভিমত তাই যে ৩রা আগস্ট যদি জনসভা হতো তাহলে যারা ষড়যন্ত্র করেছিল দেশে বিশৃঙ্খলা করার, তারা কিন্তু একটা মেসেজ পেত, এবং ষড়যন্ত্রের সাথে যারা পরবর্তীতে যুক্ত হয়েছে তারাও যুক্ত হওয়ার সাহস পেত না। আওয়ামীদের মনোবল চাঙ্গা হতো, চাঙ্গা থাকতো নেতাকর্মী সমর্থকদের। সুতরাং আমি মনে করি ৩রা আগস্টের জনসভাটা বাতিল করা আমার ব্যক্তিগত অভিমত ভুল ছিল। সম্প্রতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বা সহ অনেকেই বলেন যে আওয়ামী লীগ যদি আবার সুযোগ তবে তারা জঘন্য প্রতিশোধ নেবে। এ ব্যাপারে আপনার মতামত কি? দেখুন, আমি আন্দালিব রহমান পার্থ সাহেবের বক্তব্যটা শুনেছি। তিনি একটি অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন, আমি অনলাইনে তার এই বক্তৃতাটা শুনেছি। আওয়ামী লীগ কখনো প্রতিহিংসা রাজনীতি করবে না, আমি হলফ করে বলতে পারি, কখনো প্রতিহিংসা রাজনীতি করবে না। রাজনীতি দেশে থাকুক, সেটাও আওয়ামী লীগ চায় না। কারণ আওয়ামী লীগই বারবার প্রতিহিংসার শিকার হয়েছে। দেখুন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড প্রতিহিংসার শিকার। তৎপরবর্তীতে বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করা, দূতাবাসে চাকরি দেওয়া, তাদের দেশে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করা, এগুলো সবগুলো প্রতিহিংসারই ফসল, আওয়ামী লীগের প্রতি প্রতিহিংসার ফসল, হিংসার ফসল। এবং দেখুন, ৫ই আগস্টের আগে এবং পরে যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করা হয়েছে, এখন যে নিগৃহীত করা, ঘর বাড়িতে থাকতে দেওয়া হচ্ছে না, ব্যবসা প্রতিষ্ঠান, ঘর বাড়ি, পুকুর, মাছের ঘের থেকে শুরু করে সমস্ত কিছু দখলের যে মহোৎসব চলছে, এগুলো তো প্রতিহিংসা। আওয়ামী লীগই তো প্রতিহিংসার শিকার। তবে আওয়ামী লীগ যদি আবার আপনার সুযোগ পায়, আওয়ামী লীগ এই যে হিংসা বিদ্বেষ আওয়ামী লীগের বিরুদ্ধে যে আজকে নিপীড়ন চালানো হচ্ছে, সেটি আওয়ামী লীগ অন্যদের উপর করবে, সেটি অবশ্যই নয়। আমরা চাই দেশ থেকে চিরদিনের জন্য প্রতিহিংসা রাজনীতি বন্ধ হোক। somebody has to start. আমি মনে করি বলিকেই সেই শুরুটা করতে পারবে। তাহলে এটার সাথে একটা প্রশ্ন করা যায় যে আপনি যেহেতু বলছেন যে আওয়ামী লীগই প্রতিহিংসা রাজনীতি বন্ধ করবে, তাহলে দেশে ঘৃণা ওই প্রতিশোধ বা প্রতিহিংসার যে রাজনীতি, এটা কিভাবে বন্ধ করা যেতে পারে? আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, আমাদের দেশকে যদি এগিয়ে নিয়ে যায়,
দেশ থেকে চিরতরে পলিটিক্স অফ ডিনায়াল, অর্থাৎ সবকিছুতে না বলার সংস্কৃতি, যারা সরকারে আছে কিংবা যারা দায়িত্বে আছে তাদের বিরুদ্ধে যারা বিরোধী তারা সবকিছুতে না বলা, বা বিরোধীরা কোনো ভালো সাজেশন দিলে যারা দায়িত্বে আছে তা বলা, সবকিছুতে না বলার যে একটা রাজনীতি সংস্কৃতি, পলিটিক্স অফ ডিনায়াল, এটা চিরদিনে বন্ধ হওয়া দরকার। পলিটিক্স অফ কনফ্রন্টেশন, অর্থাৎ সাংঘর্ষিক রাজনীতি, সেটি বন্ধ হওয়া দরকার। সাংঘর্ষিক রাজনীতির পরিবর্তে পলিটিক্স অফ এঙ্গেজমেন্ট, অন্যদেরকে এঙ্গেজ, সেই রাজনীতি হওয়া দরকার। এবং পলিটিক্স অফ আমরা হেট্রেড, ঘৃণার রাজনীতি, এটি বন্ধ হওয়া দরকার। ঘৃণার রাজনীতির পরিবর্তে পলিটিক্স অফ এঙ্গেজমেন্ট, পলিটিক্স অফ কনসালটেশন, এগুলো বাংলাদেশে শুরু করা দরকার। এটি না হলে দেশ কখনো এগিয়ে যাবে না। এই দখলের রাজনীতি, একটি দল ক্ষমতায় আসলে অন্য দলকে একেবারে এলাকা ছাড়া করা, তাদের বিরুদ্ধে নিপীড়নমূলক মামলা দেওয়া, ফৌজদারি মামলা, দুর্নীতির মামলা, নানা মামলা, এগুলো দেওয়া, এই যে সংস্কৃতি, এটি থেকে দেশকে বের করে আনতে হবে, নাহলে দেশ কখনো না। এবং এই যে হিংসা বিদ্বেষ আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে ছড়িয়ে পড়েছে, মানুষ কেউ কাউকে মারলে মানুষ সেখানে এগিয়ে যায় না, বরং ভিডিও করে। মানুষ পিটিয়ে মেরে গাছে ঝুলিয়ে রাখা হচ্ছে, আর চারপাশে মানুষ ঘিরে ধরে সেই দৃশ্য। এটি তো কোন একটি কাককেও যদি আপনি মারেন, দেখবেন চারিদিকে কাক এসে সেটার প্রতিবাদ করে। কোন একটা কুকুরকে যদি আপনি মারেন, দেখতে পাবেন আশেপাশের সমস্ত কুকুর এসে যে মারছে তাকে আক্রমণ করার চেষ্টা করবে। আর আমাদের দেশে মানুষ পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে রাখা হচ্ছে, অন্যরা সেগুলো সেই দৃশ্য দেখছে। এই যে সমাজ আজকে এই পর্যায়ে চলে গেছে যে পশু পাখির মধ্যেও যে দয়া মায়া আছে সেটিও যে অনেক ক্ষেত্রে আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। এখান থেকে তো সমাজকে বের করে আনতে হবে, রাষ্ট্রকে বের করে আনতে হবে, না হয়তো দেশ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভবপর হবে না। এবং এই ক্ষেত্রে রাজনীতিবিদদেরকেই নেতৃত্ব দিতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রামে, স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়া সংগঠন। বাংলাদেশ পুনর্গঠনে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এই হিংসা বিদ্বেষ ঘৃণার রাজনীতি, এগুলো বন্ধ করা আমি মনে করি আওয়ামী লীগের পক্ষে সম্ভব। আন্দালুর রহমান পার্থ সাহেব কিংবা অন্যরা যাই বলুক না কেন, আমরা কখনো প্রতিনিধি করব। আমি নিজেও তো অনেক প্রতিহিংসার শিকার। আমার ঘর বাড়ি লুট হয়েছে, জ্বালিয়েছে, এবং আমার শুধু আমি নয়, আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী এই প্রতিহিংসার শিকার। আমি ব্যক্তিগতভাবে যারা আমার ব্যক্তিগত বিরুদ্ধে যারা এগুলো করে, আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। তবে আমার নেতাকর্মী সমর্থকদের ক্ষমা আমি করতে পারবো না, সেটা অন্য কারো ক্ষমা আরেকজন করতে পারে না, সেটা আল্লাহ পাক জানেন কি করবেন। বাট আমি যদি আজকে সুযোগ পাই, আমি বলবো যে আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। সুতরাং আমি মনে করি এই যে পলিটিক্স অফ ডিনায়াল, পলিটিক্স অফ কনফ্রন্টেশন, পলিটিক্স অফ হেট্রেড, এটি বন্ধ করার ক্ষেত্রে আওয়ামী লীগই নেতৃত্ব দিতে পারে। ধন্যবাদ আপনাকে। আপনার কথা একটা ব্যাপার খুব স্পষ্ট, সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের মানবিক মূল্যবোধের অনেক ঘাটতি হয়েছে, যার ফলশ্রুতিতে আমরা মব ভায়োলেন্সের নামে মানুষ পিতা এগুলো আমরা দেখছি 2025 সনে এসেও। তো আমার প্রশ্ন হচ্ছে একটা, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ তো গত 16 বছর ক্ষমতায় ছিল, তখন মানুষের মানবিক গুণাবলীর উন্নয়নের জন্য আওয়ামী লীগ কি কি পদক্ষেপ নিয়েছে? আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই নিগৃহীত গণহত্যা, এটার শিকার হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। তা আওয়ামী লীগ তো অনেক একটা বড় রাজনৈতিক সংগঠন, আওয়ামী লীগ যদি ফিরে আসে তখন যারা এই যে প্রতিহিংসার শিকার হচ্ছে, যারা হত্যার শিকার হচ্ছে, বিভিন্ন নির্যাতনের শিকার, তাদেরকে নিয়ন্ত্রণ কিভাবে করবে আওয়ামী লীগ? দেখুন, আমরা মনে করি আওয়ামী লীগ প্রতিহিংসা রাজনীতি করবে না, আমি এই কথাই বলতে পারি। এখন ব্যক্তিগতভাবে কেউ কাউকে ক্ষমা করবে কিনা সেটার দায়িত্ব তো আওয়ামী লীগ এককভাবে নিতে পারবে না, কিন্তু আওয়ামী লীগ দলগতভাবে ঘৃণা বিদ্বেষ
এবং রাজনীতির চির অবসান আমরা করতে চাই। আমরা ঘৃণার রাজনীতিতে ফেরত যাব না। যে ঘৃণার রাজনীতির, প্রতিহিংসার রাজনীতির, জিজ্ঞাসার রাজনীতির শিকার আমরা হয়েছি, আমরা সেটার পুনরাবৃত্তি করব না, এটি আমি হলফ করে বলতে পারি। আর আজকে যে মব ভায়োলেন্স হচ্ছে, তারই দায়িত্ব হচ্ছে এই মব ভায়োলেন্স বন্ধ করা। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মব ভায়োলেন্সের পৃষ্ঠপোষক হয়ে দাঁড়িয়েছে সরকার। সুতরাং এটি একটি জঘন্য উদাহরণ তৈরি করা হচ্ছে। এই মব ভায়োলেন্স ভবিষ্যতে যে কার উপরে ফেরত আসে, যদি এটি বন্ধ করা না হয়, সেটা বলা মুশকিল। মনে রাখতে হবে, পৃথিবীর কোন সরকারই শেষ সরকার নয়। আমরা 15 বছর বা 15.5 বছর ক্ষমতায় ছিলাম, 15 বছর 7 মাস ক্ষমতায় ছিলাম, এরপরে আমরা ক্ষমতায় নাই। সুতরাং যারাই যখন ক্ষমতায় থাকুক, একসময় সেটির পরিসমাপ্তি হবেই। সুতরাং এটি মাথায় রেখেই আমি মনে করি সবাইকে পথ চলা উচিত। আজকে যে মব ভায়োলেন্স করা হচ্ছে, এটি যদি বন্ধ করা না হয়, এই মব ভায়োলেন্স কিন্তু ফেরত আসবে, তার উপর ফেরত আসবে, সেটি ভবিষ্যৎ বলে দিবে। আমরা চাই না এই মব ভায়োলেন্স ফেরত আসুক বা এই মব ভায়োলেন্স হোক। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের চলমান যে গণহত্যা হচ্ছে, এটা সম্পর্কে আপনার মন্তব্য কি? হত্যার রাজনীতি এখন তো, আগে তো হত্যা হতো গুলি করে কিংবা রাতের আধারে, এখন তো প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হচ্ছে। এটি তো আফ্রিকার জঙ্গলও এরকম হচ্ছে না। এগুলো জাতি হিসেবে আমরা অত্যন্ত দুর্ভাগা। আজকে পৃথিবীর মানুষ জানে যে বাংলাদেশে মানুষ পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়, ইলেকট্রিক পোলের সাথে ঝুলিয়ে রাখা হয়, যেখানে কোনো কুকুর বিড়ালকেও হত্যা করে এভাবে ঝুলিয়ে রাখা হয় না। এই যে দৃশ্যগুলো বিশ্ববাসী দেখছে, আজকে জাতি হিসেবে আমরা কোথায় গেছি, এটি ভাবতেও তো লজ্জা লাগছে। সুতরাং এগুলোর চিরদিনের বন্ধ হওয়া প্রয়োজন, চিরদিনের জন্য এগুলো বন্ধ হওয়া প্রয়োজন। এবং যারা দায়িত্ব আছেন, তাদের দায়িত্ব হচ্ছে এগুলো যারা করছে বা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু দুঃখজনক হলো সত্য, ব্যবস্থা গ্রহণ করার পরিবর্তে আমরা দেখেছি ইন্ডেমনিটি হয়েছে, এগুলো কোনো বিচার হবে না, সেই ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, যেটি অত্যন্ত দুঃখজনক, যেটি জাতির জীবনে যেমন কালিমা লেপন করেছে, জাতির ইতিহাসে, ঠিক তেমনি এগুলো ভবিষ্যতের জন্য জঘন্য উদাহরণ সৃষ্টি করেছে। জাতি হিসাবে ভবিষ্যতের দিকে, সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রচন্ড অন্তরায়। ধন্যবাদ। হ্যাঁ, আপনি যেহেতু বলছেন যে আওয়ামী লীগ যদি আবার সুযোগ পায় প্রতিহিংসা রাজনীতি করবে না, কিন্তু এই যে গণহত্যা হচ্ছে, এই যে মাস কিলিং হচ্ছে, যেগুলো ফৌজদারি অপরাধ, এগুলোর বিচার কি আওয়ামী লীগ করবে? অবশ্যই বিচার তো অবশ্যই করা প্রয়োজন। প্রতিহিংসা সেটা ভিন্ন জিনিস, সমস্ত হত্যাকাণ্ডের বিচার তো অবশ্যই হওয়া প্রয়োজন। সেটাতে বিচার যদি করা না হয়, তাহলে তো এগুলো সবসময় হতে থাকবে। একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে তো বিচার অবশ্যই হতে হবে সমস্ত হত্যাকাণ্ডের। ছাত্র যে হত্যা হয়েছে, সেটির কোন কিশোর বা অন্য কেউ হত্যাকাণ্ডে, বা সাধারণ মানুষ যে হত্যাকাণ্ডে, পুলিশ যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আওয়ামী লীগের নেতা কর্মী যে নির্বিচারে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার তো হওয়া প্রয়োজন। এবং এই বিচার করার জন্য আমাদের সরকার, অর্থাৎ জননেত্রী শেখ হাসিনা সরকার, তিনি কিন্তু কমিশন গঠন করেছিলেন, যে এই কমিশন কাজ করা শুরু করেছিল। কিন্তু 5 আগস্টের পরিবর্তনের পর সেই কমিশন আর কাজ করতে পারেনি। ধন্যবাদ। হ্যাঁ জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।